আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সবাই লেখাপড়ার সাথে আছো। মাঝে বেশ কিছুটা বিরতি চলে গেছে আমাদের। আমরা সেই বিরতি কভার করে আশা করি আবার সবাই পাঠে ফিরে এসেছি। তো আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, এটি ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এই জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে তোমাদের যে বার্ষিক মূল্যায়নটা হবে, সেই মূল্যায়নটা লিখিত পরীক্ষার উপরে অধিক গুরুত্ব দেওয়া হবে। কাজেই আজকের এই ক্লাসটি তোমার সেই লিখিত পরীক্ষার জন্য বিশেষ সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। তো চলো দেখি আজকের ক্লাস। আজকের এই ক্লাসটির অভিজ্ঞতার শিরোনাম হলো আত্মার আত্মীয়। এই অভিজ্ঞতা থেকে আজকে আমি আমার ক্লাসটা উপস্থাপন করব। তো এখানে খুব অল্প পরিসরে অল্প সময়ের মধ্যে আমি ক্লাসটি শেষ করব, কিন্তু ক্লাসটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি জন্য গুরুত্বপূর্ণ? এই জন্যই যে আজকে আমি বইয়ের কাজটা তোমাদের করে দেখাবো। এই পাঠ শিরোনামের যে বইয়ের কাজটা রয়েছে, সেই বইয়ের কাজটি আজকে করে দেখাবো। তো চলো দেখি সেই বইয়ের কাজের মধ্যে কি রয়েছে। তো এখানে পৃষ্ঠা 40 পৃষ্ঠা দেখতে পাচ্ছ তোমরা। এই 40 পৃষ্ঠা থেকে আমি বইয়ের যে ইনস্ট্রাকশন রয়েছে, যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী আমি আজকের ক্লাসটি তোমাদের জন্য রেডি করেছি। আশা করি এই ক্লাসটি তোমরা যদি দেখো তাহলে অনেক বিষয় তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো এখানে রয়েছে, দেখো যে এই অধ্যায়ে ছবি আঁকা, গান, অভিনয় ও নাচের মধ্য হতে নিজের পছন্দের বিষয়ে আমি যা জানলাম তা লিখি। তো এখানে রয়েছে, দেখো যে কি বলেছে, যে এই যে অধ্যায়ের মধ্যে ছবি আঁকা রয়েছে, গান রয়েছে, অভিনয় রয়েছে, নাচ রয়েছে, এই বিষয়গুলোর মধ্যে কোনটি তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেই বিষয়ের উপরে তুমি এই এখানে তোমার অভিমতটা বা অভিজ্ঞতাটাকে উপস্থাপন করবে। তো আমি এখানে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা দেখি কি রয়েছে। এখানে রয়েছে যে আত্মার আত্মীয়। এই অধ্যায়ে ছবি আঁকা, গান গাওয়া, অভিনয় করা ও নাচ করা শিখেছি। এই কাজগুলোর মধ্যে সবই আমার ভালো লাগে, তবে এর মধ্যে ছবি আঁকার কাজটি আমার সবচেয়ে ভালো লেগেছে। স্বভাবতই আমরা ছবি আঁকতে খুব পছন্দ করি, সেই জন্য ছবি আঁকার বিষয়টি আমি এখানে তুলে এনেছি। এই বিষয়ে আমি যা জেনেছি তা হলো, কি জেনেছি দেখি। এই পাঠের শুরুতে আমি পরিবার বৃক্ষ ও শিল্পকলা বৃক্ষ তৈরি করেছি। পরে ছবি আঁকার জন্য আমি কিছু বিষয় নতুন করে জেনেছি, আর সেই বিষয়গুলো হলো, ছবি আঁকার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই কি বিষয়গুলো তুমি জেনেছো সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করবে। এখানে বলেছি প্রথম যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি হলো রেখা। বলেছি বিন্দুর গতিপথকে রেখা বলে। বিন্দুর গতিপথকে রেখা বলে। আড়াআড়ি, লম্বালম্বি, কোনাকুনি, আঁকাবাঁকা নানান ধরনের রেখা রয়েছে। ছবি আঁকার ক্ষেত্রে সব ধরনের রেখা আঁকার দক্ষতা থাকা আবশ্যক। এরপরে রয়েছে আকৃতি। এখানে আমি বলেছি যে রেখার ঘের দিয়ে তৈরি হয় আকৃতি। ছবি আঁকার শুরুতে রেখা দিয়ে যে আউটলাইন করা হয় তাই হলো আকৃতি। সেই ছবিটা কত বড় হবে বা কত ছোট হবে, সেটা যখন আমরা একটা আউটলাইন করি, সেটাই হলো আকৃতি। ছবি আঁকতে আকৃতির ধারণা আবশ্যক। এরপরে রয়েছে গড়ন। গড়া শব্দ থেকে গড়ন শব্দটা এসেছে। কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা মিলিয়ে যখন তার রূপটি তুলে ধরা হয় তখন তাকে গড়ন বলে। আশা করি বুঝেছ। গড়ন হলো কি, আমি আবার পড়ছি শোনো। গড়া থেকে গড়ন শব্দটা এসেছে কোনো বস্তুর দৈর্ঘ্য,
প্রস্থ ও বেধ বা উচ্চতা মিলিয়ে যখন তার রূপটি তুলে ধরা হয় তখন তাকে গড়ন বলে। একটি চমৎকার ছবি আঁকার জন্য উপরোক্ত 3টি বিষয় সম্পর্কে জেনেছি ও হাতে কলমে করেছি। তাহলে ছবি আঁকার যে বিষয়গুলো আমরা এখানে করেছি এবং যা জেনেছি সেই বিষয়গুলো আমি এখানে এই পেজ থেকে আমি উপস্থাপন করেছি। এটি যদি তোমার কাছে নাচ ভালো লাগে সেটা লিখতে পারো, এবং নাচের যে বিষয়গুলো আমরা এই পাঠে জেনেছি সেটা লিখবে। তোমার কাছে যদি গান ভালো লাগে তাহলে গানের যে সুর, লয়, ছন্দ এগুলো শিখেছি সেগুলো তুমি এখানে উপস্থাপন করবে। যে কোনো একটি বিষয়, নাচ, গান এবং ছবি আঁকা, এই 3টি বিষয়ের যে কোনো একটি বিষয় তুমি উপস্থাপন করতে পারো। তাহলেই তোমার এই অধ্যায়ের যে নির্ধারিত কাজ রয়েছে বইয়ের, সেই বইয়ের কাজটি সম্পন্ন হয়ে যাবে। তো আশা করি তো আজকের এই ক্লাসটি তোমার জন্য খুব অর্থবহ হবে এবং তোমার জন্য অনেক উপকারে আসবে, কারণ তুমি লিখবে কিন্তু এখান থেকে তুমি অনেক সাপোর্ট বা হেল্প পাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।